বৎস, তোরা যদি এই সমস্যার সমাধান চাস তাহলে তোকে একটা বই কেনা লাগবে। বাবা কিসের বই? কোনে গেলে ওই বইটা পাওয়া যাবো? অনুপ্রেরণার আরেক নাম থটস অফ চুদির ভাই। ভাইয়ের লেখা বই আমি বিক্রি করি রাস্তায় রাস্তায়। যদিও আমার এই শার্ট দিয়ে অনেক বন্ধু, তারপরেও যে কিনবে সে হয়ে যাবে ধন্য। যারা যারা এই বই কিনতেছে তারা হইতেছে বোধাই, কারণ এই বইতে শেখার মতো কোনো কিছুই নাই। তাই এই বইটির নামটি দিছে পাবলিক ঠকানো গর্জন। এই বই পড়ে কেউ কিছু করতে পারবে না অর্জুন। বন্ধু, মেলখন ধরে তো বই রয়েছি, ভালো লাগতেছে না, আই তো টিকটক দেখি। আয় তেলে দেখি। অনুপ্রেরণার আরেক নাম আমি কথা দিই, অনুপ্রেরণার আরেক নাম আমি বলে ঠাউরম দিলাম। তাইলে তো আইনে ভালো ঠাউটারি শুরু করছো। দূর আর আমি ভিডিও দিও না। এই টিকটকে ফেসবুকে ঢুকলি খালি হোয়াটসঅ্যাপ বেলাল ভাই, খালি হোয়াটসঅ্যাপ বেলাল ভাই। যেমন তো লেলের ভাই নাগাল পাবলিক ঠকে না খাওয়ারু, তেমন তো আর আমি টিকটক ফেসবুকে ঢুকুমি না। ঠিক কইছে বন্ধু, তুই করবি লিচুর পাতার ব্যবসা, আমি করুম বইয়ের ব্যবসা। পাবলিক ঠকাইয়া ব্যবসা করবার চাইলে তো ভিডিও বানিয়ে ভিডিও ভাইরাল করতে হইব। এটা কেমনে করুম বন্ধু? আমার জানার মতো একটা পাগলা বাবা আছে যে ভিউর চিকিৎসা দেয়। নুতিল আমার হের কাছ থেকে চিকিৎসা নিয়ে আহি। তাইলে আর দেরি কিসের? নু পাগলা বাবার কাছে যাই, সুধীর ভাই নাগাল পাবলিক ঠকাইয়া ব্যবসা শুরু করে দেই। তাইলে নু যাই। 2 মাস ধরে বাবা দেনে বইছে, 4 মাস ধরে আমার বেতনই দেয় না। আপনার কপালে কাস্টমার নাই, আপনি যে বন্ড এটা বেকে চাই না গেছে। বোম বলা, ওই রাজা বান্দির বলা, বেতন দেওয়ার নকল নাটকির বলা। কত দেখলাম ডুব দিল আর উঠলো না। এর নিকেই তোরা কইছিলাম যে আমার নগর নগে থাক, জীবনে কিছু শিখতে পারবি। কিছুই তো শিখিস নাই। আপনার নাকি থাকাই তো আমি জীবনে কিছু শিখারি নাই। আপনার নাকি না থাকা যদি থটস অফ চুদির ভাই নাগাল ভিডিও বানাইতাম, তাও মাসে মাসে লাখ লাখ টাকা কামাইতে পারতাম। কি কইলি? আমার নগে থাকা যাবন যারা ফুদেশ ওই হোয়াটসঅ্যাপ চুদির বান নাগাল ভিডিও বানাইলি মায়ের একটা মারিতে বলবো না। মায়ের খাই খামু 100টার বইতে তবে 1000 টাকা বেচারু। বাবা দেহেনু যেটা কেরাই গেছে তাড়াতাড়ি দেনে বহেন। দোস্ত, শুনছি বাবা নাকি বট গাছে নিচি বহি, তা বাবার তো দেখতেছি না। দোস্ত, উই দেখে জানি পাগল বেশি বয়ে রয়েছে, ওটাই মনে হয় বাবা। তেলে বন্ধু আর দেরি কিসের? নু তেলে বাবার বলে যাই। নু বাবা, সব সুতির ভাই নাগাল ভিডিও বানিয়ে মাসে মাসে লাখ লাখ টাকা কামাবার চাই। কি করলে থরস অফ চুদির বান নাগাল ভিডিও বানাইয়া মাসে লাখ লাখ টাকা কামাই করে দেবো? এটার একটা বুদ্ধি দেন। বৎস, তোরা গাই গাইছে বাবা, টাকা কামাই করে হাইনে দিকে 3 দিন ধরে খাই নে, আগে আইবে কোন থেকে? বৎস, আমার কাছে যেহেতু আইসা তোকে খাওয়া হইব, আগা হইব এবং কি সমস্যার সমাধান হইব। বাবা, সমস্যার সমাধানটা তাড়াতাড়ি দেন, কারণ আপনার কথা হইনি আমার অলরেডি আগা ধরে গেছে। হ বাবা, সমস্যার সমাধানটা একটু তাড়াতাড়ি দেন, আমারও আগা ধরছে। বৎস, তোরা যদি এই সমস্যার সমাধান চাস তাহলে তোকে একটা বই কেনা লাগবে। বাবা কিসের বই? কোনে গেলে ওই বইটা পাওয়া যাবো? বৎস, বইটির নাম হলো পাবলিক ঠকানা গর্জন। এই বইটা পাবি কবি চুদলিংপং এর কাছে। ঠিক আছে বাবা, তুমি আমার কথা গে। ওম ভোলা, যাওয়ার আগে দান বাক্সে টেয়া ফেলাইতে হয়ে যাস নাটকির বলারা। আসলে তো কোনো গান বাজ ছুই নাই কে, লুটিয়ে দেন ঘুরা ভাই গেছে। ভাই, কি এমন করা যায় যেটা করলে ভাইরাল হওয়া যায় এবং কি মানুষের সাহায্য করা যায়? মানুষের উপকার করতে হলে তো ভালো হইতো, কিন্তু পকেটে তো টিয়া নাই। কি করা যায়? একটা বুদ্ধি পাইছি, আমি আমার এই লাল শার্টটা বিক্রি করে দেই। শার্টটা তো ভালোই দেখা গেছে, মনটা চাই আমি তিরাই গে দেই। শার্টটা দিয়েছে আপনার শার্টটা যে গন্ধ, এটা আবার কে আর নিব? কে আমার ফ্যান ফলোয়ার নিব? আমি তো আমার ফ্যান ফলোয়ার গো ঠকাই খাই। তুই শুনোস নাই আমি 100টার বই 1000 টাকা বেশি। হ, আপনি ফ্যান ফলোয়ার নিয়ে হারে, এটা তো আমার মাগনা দিল নিম না। আপনি যে ব্যবস্থা আপনার ফ্যান ফলোয়ার ব্যবস্থা। তুই আমার অপমান করছা, এটা আমি কিছু মনে করি নাই, কিন্তু তুই আমার ফ্যান ফলোয়ারের অপমান করছা, তাতেও আমি কিছু মনে করি নাই। তুই এই যে ভিডিও কর, ভিডিও করার পর দেখবি জঙ্গাই ভিডিও ছাড়মু, দেখবি আমার শার্ট লেখা রাখারি। নাকি ভিডিও কর। আমি আমার এই লাল শার্টটি বিক্রি করতে চাই, আর এই লাল শার্টটি বিক্রি করে আমি আমার ফ্যান ফলোয়ারে বোধাই বানাতে চাই। যদি আমার এই লাল শার্ট দিয়ে অনেক গন্ধ, তারপরেও যে কিনবে সে হয়ে যাবে ধন্য। এই শার্টটি বিক্রি করে আমি দাঁড়াতে চাই অসহায় মানুষের পাশে, যাতে মানুষজন আমারে আরো বেশি বেশি ভালোবাসে। ভাই, ভিডিও যা হইছে পুরাই করা ভাই, মাইসে ভরপুর খাইলো ভাই। দেখ ভিডিও রাসাইরা নই, দেখবি এই অগাটা 100 শার্ট 10,000 টাকা বেচা নাকি।
বেরোনার আরেক নাম হোয়াটসঅ্যাপ চুদির ভাই। ভাইয়ের লেখা বই আমি বিক্রি করি রাস্তায় রাস্তায়। যদিও এই বইটি বানাতে খরচ হয়েছে মাত্র 100 টাকা, তারপরেও আমরা এই বইটি বিক্রি করি মাত্র 1000 টাকা, শুধু ফ্যান ফলোয়ার চুদলিং পং করার জন্য। ভাই বই লাগবে বই? বইয়ের নাম কি? বইয়ের নাম হইতেছে পাবলিক ঠকানোর গর্জন। হেই মিয়া, কোন বইতে পাবলিক ঠকাইবেন? জান কোসে বন্ধু এখন কবি চুদলিং পংরে করে ভাই। বন্ধু, এই যে সকালবেলা কোন রাস্তা দিয়ে হাঁটতেছি, চুদলিং পংরে এখন কই ভাই? বুঝে থাকি কারো বই লাগবে বই? মাত্র 1000 টাকা। কারো বই লাগবে বই? এই বই থেকে আপনারা কি কি শিখতে পারবেন, পাবলিক ঠকে কিভাবে বড়লোক হওয়া যায় এটা শিখতে পারবেন। বন্ধু এইটাই হে বই না? হ, আপনি কি কবি চুদলিং পং? হ, আমি কবি চুদলিং পং, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে আপনার না চিনলে হইব। বইয়ের দাম কত তাই কোন? এই বইটি আমরা বিক্রি করতেছি মাত্র 1000 টাকায়। বন্ধু, এত দামাদামি করার দরকার নাই। চুদলিং পং রে চুদলিং পং করে দিয়ে বইটা নিয়ে যাই গা। নু ওই খারাপ, আবার বই দিয়া যা। বন্ধু, বইয়ের ব্যবস্থা তো হয়ে গেল, দেখি এই বইটা গুছিয়ে দেখি। তাহলে খোল কি আছে। উনিপরানের আর এক নাম থরসব সুধীর ভাই। 100 টাকার বই 1000 টাকা বিক্রি করা ছাড়া তার কোনো গতি নাই। যারা যারা এই বই কিনতেছে তারা হইতেছে বোধাই, কারণ এই বইতে শেখার মতো কোনো কিছুই নাই। তাই এই বইটির নামটি দিছে পাবলিক ঠকানো গর্জন। এই বই পড়ে কেউ কিছু করতে পারবে না অর্জন।